ভাই ওবায়দুল কাদের ডেড হর্স নাও, ওর সম্বন্ধে কি বলবো ভাই। উনি তো ওনারা 17 বছর তো বিএনপি ছাড়া টিকছে না, আমরা ওনারা ছাড়া 17 বছর না, আমরা আরো 20 বছর টিকতে পারবো, কারণ বাংলাদেশে আরো জনপ্রিয় অনেক দল আছে। হ্যাঁ, বাংলাদেশে আরো অনেক দল আছে, আমরা 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 পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা চাই না, আমরা কারোরে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না, আমরা কারোরে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না, সবাইরে নিয়ে নির্বাচন করতে চাই। আমরা ফেয়ার নির্বাচনে আওয়ামী লীগও বুঝি না। ফেয়ার নির্বাচন হইলে আমরা একটা জিনিসই বুঝি যে এই আওয়ামী লীগ কোন আর হইল, আওয়ামী লীগ তো আপনার দুর্কিবাদ, আওয়ামী লীগের তো এই দেশে কোনো অস্তিত্বই নাই। তারপরও যদি তারা আসে বা সবাই মিললেও যদি আমাদের সাথে ফাইট করতে আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ফাইট করতে আসে, আমরা ওয়েলকাম জানাবো। কারণ আমরা হচ্ছে এই দেশের দল। বিএনপি হচ্ছে শহীদ জিয়ার আদর্শের দল, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, বিএনপি হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজকে যে শক্তিশালী, বিএনপি যে আজকে আপনার যেই ধরনের শক্তিশালী হয়েছে, আমরা যেই কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি এবং সমর্থ বিএনপি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। অতএব ওই ওবায়দুল কাদের কি বলল, আর জামায়াতের আমির কি বলল, আর ওই যে পাগলা নাসির দুধের বাচ্চা কি বলল, এটা আমাদের কোনো বিচলিত হওয়ার কিছু নাই, এটা মোটেও কোনো বিচলিত না। কারণ এই দেশের মানুষ যে ভোটের অধিকারের জন্য যে 17 বছর সংগ্রাম করেছে, আমরা যারা সংগ্রামে রাজপথে ছিলাম, আমরা এখনো রাজপথে আছি। ওই যে প্যাভিলিয়নে নেতারা বসে আছে, আমরা ফুটপাতে বসে আছি, আমরা এখনো আছি, আমরা ভবিষ্যতে ফুটপাতে থাকবো, রাস্তায় থাকবো, থাইকা আমরা জবাব দিব, সম্পূর্ণ অন্যায়ের জবাব দিব। এবং এই দেশে ফেয়ার নির্বাচনে যত রকমের বাংলাদেশের দল আছে, যে ইসলামিক দল বলেন, যে নামে ইসলাম, হ্যাঁ, যে মুনাফেক যেই দল, হ্যাঁ, এরা সব যদি একখানে হয়, এরা সকালে দুজনে গাইলায়, আবার একখানে ঐক্য হয়, তো এরা সবাই মিললে যদি ঐক্য হয়, এবং ওই সাথে যদি ওই যে চিলড্রেন পার্টিও যদি আসে, চিলড্রেন পার্টিও যদি ওই ঐক্যের মধ্যে যোগ দেয়, তারপরেও আমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবো, আমরা কোনো বিচলিত না। আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছেন, উনি যে রোজার আগে সম্ভব হলে হচ্ছে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন। তো প্রধান উপদেষ্টাকে সম্মান রেখে আমরা তার জন্য অপেক্ষা করব। উনি ফেব্রুয়ারিতে বলেছে সম্ভব হলে নির্বাচন দিবে, তো আমরা সেই পর্যন্ত ওনার আস্থা রাখতে চাই আমরা ওনার উপর। ধন্যবাদ। আমরা গত বছর জুলাইয়ে যে আন্দোলন করেছি, আজকে এই জুলাই মাসে আরেকটি সুখবর আমাদের জন্য আসতেছে। আমরা আরেকটা সুখবর এই জুলাই মাসে পাবো, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের মাস্টার মাইন্ড, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জুলাই আমাদের মাঝে এসে আমাদের মাঝে আসবেন। আমরা আরেকটি সুখবর পাবো, রিসেন্ট আমরা একটা সুখবর ইনশাল্লাহ এই মাসে আবার পাবো। এবং আগামী বছর ফার্স্টের দিকে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা রাজপথে যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম, সেভাবে থেকে আমরা নির্বাচনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা সবার কাছে আহ্বান জানাই, আমরা কেউ যদি মনে করেন নির্বাচন খুব সুষ্ঠু হবে, কেউ যদি মনে করেন নির্বাচন সহজ হবে, এটা ভুল ধারণা। খুব কম্পিটিশনের নির্বাচন হবে। সবাইকে আহ্বান জানাবো, আপনারা আসুন, দলের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন, ওই চাঁদাবাজ ধান্দাবাজদেরকে বয়কট করুন, এবং আসুন সম্মিলিতভাবে আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ি, আমিনুল হকের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করি। যারা এই জুলাইয়ের ছাত্র জনতা হত্যার এবং শহীদের বিনিময়ে যারা আজকে নতুন দল গঠন করেছেন, তারা আপনার 100 গাড়ি এবং দামি দামি গাড়ি নিয়ে তারা নির্বাচনী প্রচারণা এলাকায় এলাকায় ঘুরছেন, কিন্তু তারা শহীদদের কোন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের কোনো খোঁজ খবর তারা নিচ্ছে না। কিন্তু বিএনপি এই গত 9-10 মাস তাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আপনি এখন বলেন যে ঢাকায় একটা প্রোগ্রাম করতে, হ্যাঁ, ওরা ওই যে যারা ছিল তারাও তাদের সাথে নাই, ওদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। ওরা হলো দুধের বাচ্চা, এই ওই বাচ্চা দলের পোলাপান নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, এটা মানে এটা ওদেরকে বলা, ওই যে আমি সবাইরে অনুরোধ করেছি যে ওই যে ওরা কি মার্কা পাইলো না পাইলো এটা নিয়ে আপনারা তো
বিচলিত হয়েন না যে ওরা কি মার্কা, এরা জাতীয় প্রতীক বা এই সেই এই শাপলা এগুলি নিয়ে আপনার কোনো মাথা কামায় না। ওরা কি মার্কা দিয়ে কি হইব, ওরা কয়টা ভোট পাইবো ভাই? হ্যাঁ, ওরা 5% তো দূরে থাক, 1% ভোট ওরা পাইবো না। জামানত বাজেয়াপ্ত হইব, জামানত বাজেয়াপ্ত হইব। আমি তো বললাম জামানত বাজেয়াপ্ত হইব ওদের। এদেশে সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু আমি এইটা বলতে পারি জামায়াত কিছু ভোট পাইবো, চরমনায় কিছু ভোট পাইবো, কিন্তু ওরা 3rd-4 নম্বর হইব না ভাই, ওদের জামানত বাজেয়াপ্ত হইব। এটা আপনারা শিওর থাকতে পারেন। দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো, আমি ব্যক্তিগতভাবে দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো যে আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমানকে একটু দেখেন। আর তারেক রহমানের নেতৃত্বে দেশ যেই সুন্দর প্ল্যানিং ভাবে এই যে 31 দফা বাস্তবায়িত হলে এদেশের মানুষের কোনো কষ্ট থাকবে না, এদেশে কোনো রকমের গডফাদার তৈরি হবে না, এই দেশে কোনো দিন আর ওই স্বৈরাচার পয়দা হবে না। এই দেশে তারেক রহমান একটি কথা 31 দফার ভিতরে আছে, 2 টার্মসের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, এবং 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এবং আপনার গিয়া কি বলে বিচার বিভাগ স্বাধীন হবে, এবং আপনার এদেশের সুশাসন সৃষ্টি হবে। এই জন্য দেশবাসীর কাছে আমার আহ্বান, বিএনপির হাতকে শক্তিশালী করুন। বিএনপি মানুষের দল, বিএনপি মানুষের পাশেই থাকবে, ভবিষ্যতে ছিল, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ